ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যে ভয় করলে সারা জীবন ভর দুনিয়াতে চলবা, আল্লাহর নাফরমানি তুমি করতে পারবা না। যে ভয় করলে তুমি আল্লাহর আদেশ মানতে পারবা, আল্লাহর নিষেধ মানতে পারবা। আর মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। আল্লাহ বলেন, মুসলমান হয়ে কবরে আসো। ও আমার ভাইয়েরা, বাবারা, আমরা জানি না কোন দিন আমাদের মরণ আমাদের কাছে চলে আসবে। অতএব আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটা হলো মুমিনের কাজ। জোরে কোন ঠিক কিনা? নাকি আমরা জানি কবে মরবো? জানি? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনার মনের বড় ইচ্ছা যে আমি ইন্তেকাল করলে মদিনায় আমার কবর হবে, আমি মদিনাতেই থাকবো। মদিনায় যদি আমার কবর হয়, যখন ইসরাফিল হাসরের ময়দান কায়েমের জন্য সিংহায় ফু দিবে, তখন আমি আমার নবীর শহর থেকে নবীর সাথে আমি আসরে উঠবো। এটাই ইমাম মালিকের মনের একটা তামান্না। সময়ের শেষ দিকে যখন হজের মৌসুম শুরু হয়েছে, ইমাম মালিক মনে মনে ভাবতেছে, হাই রে, যদি জানতে পারতাম যে আমার মৃত্যুটা কয়দিন পরে হবে, যদি এমন একটা সময় আমি জানতে পারতাম, তাহলে হজের মৌসুম সবাই বাইতুল্লাহ জিয়ারত করতে যা, আমিও আল্লাহর গড়টা একটু তাওয়াফ করে আসতাম। এটাই ইমাম মালিকের মনের তামান্না। আবার চিন্তা করে, যদি আমি মদিনা থেকে বের হয়ে যাই, তাহলে যদি মক্কায় আমার ইন্তেকাল হয়, তাহলে আমাকে মক্কায় দাফন করা হবে, আমি তো নবীর শহর থেকে উঠতে পারলাম না। ইমাম মালিকের মনে একদিকে বাইতুল্লাহ জিয়ারতের তামান্না, অপরদিকে নবীর সাথে হাসরের ময়দানে উঠার মোহাব্বত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করেন, যদি আমি জানতে পারতাম আমার মরণটা কয়দিন পরে হবে, আমার জন্য ভালো হইতো, আমি আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করে আসতে পারতাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তেখারা শুরু করলেন। ইস্তেখারা করে জানতে চেষ্টা করে, এই আমি কয়দিন পরে মরমু একটু জানার যদি সুযোগ থাকতো। ইস্তেখারা শুরু করলেন। ইস্তেখারা করতে করতে হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখে প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে নবীজি আইসা 5 আঙ্গুল দেখাইয়া আবার চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমরা নবীর স্বপ্নে দেখিনি মাঝে মধ্যে, কিন্তু ইমাম মালিক ইস্তেখারা করলেন। নবীজি আইসা স্বপ্ন যুগে ইমাম মালিককে 5 আঙ্গুল দেখাইলেন। কোনো কিছুই নবী বলেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, হাইরে কি দেখলাম, আমার নবী আমারে 5 আঙ্গুল দেখাইছে, তার মানে কি আমি 5 বছর বাঁচবো? তাইলে তো হজ করে আসা যায়, সমস্যা নাই। কিন্তু না, যদি 5 মাস হয় তাইলেও সম্ভব, যদি 5 দিন হয় তাইলে তো সম্ভব না। নাকি 5 ঘন্টা বাঁচবো তাও জানি না, নাকি 5 মিনিট বলল, কি বলল আমার নবী জানতে পারলাম না। কোনো কথাই আমার নবী বললেন না, শুধু ঘুমের করে আমার স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখাইলেন। আবার নবী বিদায় হয়ে গেলেন।